আমাদের এলাকায় প্রচুর আমন ধান সহ বিভিন্ন ফসলই এত বেশি নষ্ট হয়েছে, এত বেশি ক্ষয়ক্ষতি হয়েছে যা বলার মতো না। তাই আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন অতি শীঘ্রই এটি সরজমিনে পরিদর্শন করে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে তারা যেন সুষ্ঠু ব্যবস্থা নেয়। আমি একজন মৎস্য চাষী। আমি 2023 সাল থেকে মৎস্য চাষ আরম্ভ করি। 2024 সালে এসে বড় ধরনের একটা লোকসানের ভাগিদার হয়েছি। আমার পুকুরের বাঁধ ভেঙে খাপ্তাই লেগের কাঁচালং নদীতে আমার প্রায় 50 লক্ষ টাকার মাছ বিলীন হয়ে গেছে। এই আমার হাতে যে মাছটা দেখতেছেন, এটা একটা কাতল মাছ। এটার ওজন 2 কেজি 500 গ্রাম। এই ধরনের হাজারো মাছ আমার পুকুরতে আমি উৎপাদন করেছি। জানি না ভাগ্যে কি আছে। এবারও দেখতেছেন আপনারা আমার চতুর্পাশে আমার পুকুরগুলা বন্যায় কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে হয়তো এবারও আমার এই ধরনের হাজারো মাছ চলে গিয়েছে। পূর্ব লাইলকোনা সবচাইতে নিম্নাঞ্চল এবং এটা বন্যার পানি ওঠার সাথে এখানে প্রথমে প্লাবিত হয়। অলরেডি এখনো আমরা 260 পরিবার এখনো পানিবন্দী আছি। অন্যান্য জায়গায় যেভাবে মনে করেন পানি এখনো পানি নেমে গেছে, কিন্তু আমাদের এখান থেকে এখনো পানি নামে নাই। 260 পরিবার অলরেডি আমরা পানি জিম্মি আছি। সবচেয়ে দুর্গম এলাকা হচ্ছে আমাদের লাইল্যকোনা, পূর্ব লাইল্যকোনা এলাকা। ওই এলাকায় যাই ক্ষয়ক্ষতি হয়েছে, ওই ক্ষয়ক্ষতি বলার মতো না। এরম ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের হাঁস মুরগি, মাছের যারা শ্বাসকষ্ট মাছ চলে গেছে, যারা মুরগির ফার্ম করছে মুরগির মারা গেছে শত শত হাজার হাজার, এবং যারা হাঁস পালন করছে হাঁস পর্যন্ত চলে গেছে। অনেকজনের গরু ছাগল মারা গেছে। আমরা যা খবর পেয়েছি, আমি শ্বাস করছিলাম এই 2 কানি মতো, সব পানি নষ্ট হয়ে গেছিল বন্যার পানিতে। এবং আমার বাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। গরু ছাগল ছিল, লালন করতে পারতেছি না, অনেক কষ্ট পাইছি। এই জন্য আমি সরকারের কাছে আবেদন করতেছি আমার এই ক্ষয়ক্ষতির জন্য একটু সুনজরে দেখতে। আমরা বিএমপি পক্ষতুন আমার সাহায্যন, তারপরে শুলো নয়তাও বাড়ানে নারী আলমারি ঘর সব দুই দিয়ে পানি সংকট। তারপরে কোনো আমি কেন এই সাহায্য সে সরকারও তুন, তারপরে বাড়ানে নারীর ইচ্ছে সারা 8-10 দিন হলো এই অসহায় অবস্থায় কোনো ইনি ঘর বাড়ি ব্যাগ বিজি দিয়ে গো ইনি মই গরমের হাজাঙর আমার ঠ্যাং ফাঁকো দিচ্ছে গোদানো আর আমার সিরিজার করে ঠ্যাং। এলাকার মানুষ খুবই কষ্টের মধ্যে দিন যাপন করতেছে। গরু ছাগল নিয়ে খুব কষ্টে আছে। তাই আশ্রয়কেন্দ্র ঘোষণা করলেও আমাদের আশ্রয়কেন্দ্রগুলোর নিচে ডুবে যায়। তাই দ্বিতল ভবনের জন্য আমরা কর্তৃপক্ষ নিয়োগ জোর আবেদন করছি। আর রাস্তা উঠে গিয়ে দিয়ে পানি উঠে আছে 4-5 দিন অর্ধ ঘর তো নিয়ে গিয়ে মানুষের ঘর থাকি একটা হাইতো না আমার যাইতো না আমার যে হস্ত তারা আর উঠি। নদী বরাক হওয়ার কারণে এই বন্যা প্লাবিত হচ্ছে আমাদের এলাকা। বিশেষ করে আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমরা একটা আশ্রয়কেন্দ্র যদি আমাদের এলাকায় হয় আমরা সবাই ওখানে আশ্রয় নিতে পারবো।